তালের বড়া বা তালের পিঠের গন্ধ পেলেই লোভ সামলানো যায়, তাই না? কিন্তু অনেক সময় দেখা যায় খাবার পরেই শুরু হয় চরম অ্যাসিডিটি আর পেট গোলানো। নমস্কার, আমি ডক্টর দেবাশিস মাহাতো, একজন রেজিস্টার্ড আয়ুর্বেদিক ডক্টর। শ্রাবণ মাসে বাজারে তালের আগমন শুরু হয়ে গেছে। তবে এই তাল মিষ্টি এবং গুরুপাক হওয়ায় আয়ুর্বেদ মতে পেটের কফ এবং পিত্তকে বাড়িয়ে দেয়। ফলে অনেকেরই হজমে সমস্যা হয়। কিন্তু তালের পিঠে না খেয়ে থাকা কি সম্ভব? না। শুধু ৩টে কাজ করুন। ১ নম্বর, পিঠের ব্যাটার বা তালের কাথে সামান্য মৌরি এবং ১ চিমটে সৈন্ধব লবণ মিশিয়ে নেবেন। এই মৌরি তালের গুরুপাক ভাব কমিয়ে দেয়। ২ নম্বর, তালের বড়া বা পিঠে খাওয়ার পর ১ গ্লাস উষ্ণ জল অথবা ভালো হয় যদি আপনি ছোলা ছাতুর শরবত পাতলা করে ১ গ্লাস খেয়ে নিতে পারেন। তালের গরম ভাব এবং অ্যাসিডিটির সম্ভাবনা কমানোর জন্য ছাতুর হালকা শরবত প্রাকৃতিক অ্যান্টাসিডের মতো কাজ করে। ৩ নম্বর, রাতের বেলা তালের বড়া বেশি না খেয়ে দিনের বেলায় খান। তাহলে নেক্সট টাইম তালের বড়া খাওয়ার আগে এই নিয়মটি মাথায় রাখবেন কিন্তু। না হলে কিন্তু পেটের বাজনা বাজবে। এমন সহজ আয়ুর্বেদিক সমাধানের জন্য এখনই ডক্টর দেবাশিস আয়ুর্বেদ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন আর মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ। দেখা হবে কালকে আবার নতুন একটি প্রয়োজনীয় তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।